আপনারা এখন বলবেন যে না পরীক্ষার খাতায় না লিখলে আমরা কেমনে পাস করাবো? আরে খাতায় লিখতেই হবে কেন? পরীক্ষায় অ্যাটেন্ড করেছে এটাই তো যথেষ্ট। একটা ছেলেকে বা মেয়েকে পাস করানোর জন্য এটা কি যথেষ্ট নয় যে পরীক্ষার হলে সে উপস্থিত ছিল? এটার বেসিসে পাস করাতে পারেন। তারা যে রেজিস্ট্রেশন করেছে, ফর্ম ফিল আপ করেছে, এই কষ্টটাকে আপনারা এতটা অবজ্ঞা উপেক্ষা করে চলে যাচ্ছেন? এখন হয়তো বলতে পারেন যে পরীক্ষার খাতায় লিখেনি, তাদের মেধা নেই। এইজন্যই তারা ফেল করেছে। মেধা নেই এই কথাটি আমি মানতে পারলাম না। ধরেন একবার এক অঙ্কের ক্লাসে শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করলেন, "আচ্ছা বলো তো ৪ টা কলার দাম যদি ৳৪ হয় তাহলে ১ টা কলার দাম কত?" পিছন থেকে এক ছেলে উঠে বলল, "স্যার কি কলা?" কই, "ধরো সাগর কলা।" উম সাগর কলা ৳১ দিয়ে আপনার ইয়ের মধ্যে দিয়ে দিবেনই। একটা সাগর কলার দাম ৳১০। কি দাঁড়ালো? এই ছেলেটা কি দিন দুনিয়ার কোনো খবর রাখে না? অঙ্ক জানে না? তাই বলবেন? আচ্ছা ধরেন আপনার সময়ে বা আমার সময়ে যারা অঙ্ক পারত না, অঙ্কে ফেল করত, টিচারে পিটাতো, পরে একটা সময় পড়ালেখায় ছেড়ে দিল। তারা কি আজকে অঙ্কে দুর্বল? তারা যে ব্যবসা করছে বা যাই করে খাচ্ছে, সেখানে কি তারা অঙ্ক করছে না? আপনি কোনোদিন দেখেছেন যে কোনো রিক্শাওয়ালা ভুলে আপনাকে ৳৫০ র জায়গায় ৳৬০ দিল? ৳৫০ ভাড়া, আপনি ৳১০০ নোট দিলেন, আপনাকে ৳৬০ ৳৭০ অঙ্ক না বুঝে ফেরত দিল। কোনোদিন করেছে? কোনোদিন বাসের কন্ডাক্টর আপনাকে বেশি টাকা দিয়েছে অথবা আপনি ভাড়া না দিয়ে নেমে যেতে পেরেছেন? পারেননি তো। তার মানে মেধার তো দুর্বলতা নেই। তো আপনি হুদাই কেন এদেরকে এইভাবে ফেল করিয়ে দিলেন? এটা মোটেই ঠিক হচ্ছে না। আপনাদের উচিত হচ্ছে শতভাগ পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ানো। যে পরীক্ষার হলে এসেছে, নামটা স্বাক্ষর করেছে, এটাই তো অনেক কষ্ট তাদের জন্য। তাদেরকে আপনাকে পাস করিয়ে দেওয়া উচিত। এই ছেলেগুলো দিনরাত আপনাদের জন্য পরিশ্রম করে। আজকে আপনারা যে জায়গাটিতে বসে চাকরি করছেন, এই জায়গাটি নিষ্কণ্টক করার জন্য গত বছর কি এরা কম পরিশ্রম করেছে? এবং গত বছর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রতিনিয়ত এরা ব্যস্ত হয়ে আছে। তারা কোনটা করবে? আন্দোলন সংগ্রাম করে সুন্দর একটা দেশ আপনাদের উপহার দেবে? নাকি নিজের ব্যক্তিগত সাফল্যের জন্য পড়ালেখা করবে? এরা তো নিজের দিকে তাকায় না। এরা পরের তরে কাজ করে। আপনার জন্য তারা না, তারা হচ্ছে পরের জন্য। যে কারণে আপনারা আজকে সুন্দর একটা দেশ পেয়েছেন। এই যে দেখেন গত বছরের পর থেকে আজ পর্যন্ত দেশের যত উন্নয়ন হয়েছে, সবগুলো তাদের অবদান। রাত্রিবেলায় বাসায় ফিরছেন, ছিনতাইকারী আপনাকে ধরে প্যান্ট খুলে নিল, ব্যাগ কেড়ে নিল, জুতা কেড়ে নিল। তারপরেও আপনি নির্বিঘ্ন, নির্ভাবনায় আপনি বাসায় ফিরতে পারছেন। এটা তাদেরই অবদান। এটাকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন না।